হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি নতুন টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে LinkedIn জবে আমরা কিভাবে এপ্লাই করব। তো LinkedIn কিন্তু খুব বড় ধরনের একটা প্ল্যাটফর্ম এবং খুব প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম যেখানে সারা বিশ্বের বিভিন্ন দেশের লোকজন এখানে কানেক্টেড থাকে এবং যারা এখানে কানেক্টেড থাকে তারা প্রত্যেকে কোনো না কোনো পেশার সাথে সম্পৃক্ত। অর্থাৎ এখানে আমরা ফ্রিল্যান্সার থেকে শুরু করে আমাদের ক্লায়েন্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে কানেক্টেড থাকে। কিন্তু ফেসবুকের মতো আনপ্রফেশনাল মানুষজন লিঙ্কডইনে থাকেন না। কারণ লিঙ্কডইনে শুধুমাত্র প্রফেশনাল পোস্ট গুলোই হয়। এছাড়া এখানে তেমন কোনো যোগাযোগ বা মেসেজিং হয় না। আপনারা দেখবেন যে যারা একে অপরের সাথে কানেক্টেড করতেছে তারপর থেকে কোনো না কোনো কারণে বিজনেসের পারপসে তারা এখানে কানেক্টেড হইতেছে। তো LinkedIn এ কিন্তু আমরা এই Facebook এর মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি যেটাকে বলে কানেকশন রিকোয়েস্ট এবং এছাড়াও আমরা এখানে বিভিন্ন জব পোস্ট হয়। যেমন আমরা ফাইবার আপওয়ার্কে যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ করি। তো আমরা জানি সেখানে প্রায় সময় বিভিন্ন জব পোস্ট হয়। তো এরকম LinkedIn এও কিন্তু জব পোস্ট হয়। তো আজকে আমরা সেটাই দেখব। তো প্রথমত আপনাদেরকে LinkedIn এর জব পোস্টে আবেদন করার জন্য বা এপ্লাই করার জন্য আপনাদেরকে কিছু জিনিস রেডি রাখতে হবে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে একটা প্রফেশনাল প্রোফাইল। প্রফেশনাল প্রোফাইলটা একদম মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার LinkedIn এ যখন আবেদন করবেন কোনো জব পোস্টের জন্য, তখন আপনাদের একটা প্রফেশনাল প্রোফাইল থাকতে হবে। এটা হচ্ছে মানে ফার্স্ট কন্ডিশন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের একটা সিভি থাকতে হবে। এরকম একটা সিভি থাকতে হবে যে সিভিতে আপনারা আপনাদের এবং এরপর আপনার কিছু এক্সপেরিয়েন্স এর কথা বলবেন। এবং এখানে আমরা প্র্যাকটিক্যাল কিছু কাজ করেছেন যেমন কোনো বাইরের সাথে আগে কি ধরনের কাজ করেছেন বা কোন কোম্পানির হয়ে কাজ করেছেন, কি কাজ করেছেন সেই কাজগুলো আপনি এখানে একটু বর্ণনা দিলেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, আপনার কোন প্রজেক্টে আপনি কাজ করেছেন এবং আপনার সার্ভিস কি। এছাড়াও আপনি এখানে আপনার স্কিল গুলো দিতে পারেন। আপনার অ্যাওয়ার্ডস কোনো পুরস্কার থাকলে দিতে পারবেন বা সার্টিফিকেট এবং আপনি কোন ল্যাঙ্গুয়েজের উপরে আপনার স্কিল আছে সেগুলো আপনি এখানে বলে দিতে পারেন। যাতে করে কি ক্লায়েন্ট আপনার এই সিভিটা যদি একবার ভিউ করে তাহলে যাতে সে বুঝতে পারে যে আসলে কি আপনাকে দিয়ে তার কাজ হবে কিনা বা আপনাকে দিয়ে সে তার কোনো মানে প্রফিট হতে পারে কিনা। তো এজন্য এই সিভিটা একটা প্রফেশনাল সিভি বানাতে হবে যেখানে এখানে ছবি দেওয়া ম্যান্ডেটরি কোনো বিষয় না। বা কনট্যাক্ট ইনফরমেশন গুলো আপনাকে অবশ্যই দিতে হবে। কেননা ক্লায়েন্ট এই সিভি থেকে আপনার কনট্যাক্ট ইনফরমেশন নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে? তো মোটামুটি এই ২ টা জিনিস যদি হয় তাহলেই আরকি আপনারা জবে আবেদন করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে একটা প্রফেশনাল প্রোফাইল এবং একটা হচ্ছে কি সিভি। তো এই সিভিটা যদি আপনাদের রেডি করা না থাকে তাহলে যদি আপনারা এটা গুগল থেকে করতে পারবেন। গুগল ডক্স এ বানাতে পারেন অথবা মাইক্রোসফট ওয়ার্ড এ করতে পারবেন। এছাড়া যদি এটা নিয়ে আপনাদের কোনো মানে আইডিয়া না থাকে তাহলে আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এটা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা একটা টেমপ্লেট ইউজ করে ফ্রিতে এই সিভিটা বানাতে পারেন। তো আজকে আমরা যে টপিকে ছিলাম সেটা নিয়ে কথা বলি। তো LinkedIn জবে আবেদন করতে হলে আমরা আগে একটু LinkedIn সম্পর্কে জেনে নেই। তো এখানে দেখেন অ্যাক্টিভ লিঙ্কডইন ইউজার্স আমি এইমাত্র এটা দিয়ে সার্চ দিলাম গুগলে। এখানে বলতেছে কি ৯৩০ মিলিয়ন মেম্বার্স লিঙ্কডইন অ্যাক্টিভ আছে বর্তমানে এবং এই সময়টাতে। এবং এখানে আপনার প্রায় ২০০ কান্ট্রিজ মানে ২০০ টি দেশের লোকজন এখানে অ্যাক্টিভ আছে লিঙ্কডইনে। অর্থাৎ সারা বিশ্বের ২০০ টি দেশের ৯৩০ মিলিয়ন পিপল এই লিঙ্কডইনের সাথে কানেক্টেড আছে। তো এরকম আমরা যদি দেখি যে এখানে ফেসবুক দিতে পারেন। যদিও এটা আমার রেলেভেন্ট না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফেসবুক অ্যাক্টিভ ইউজার্স নাও। যদি এটা লিখে সার্চ দেই তাহলে এখানে কি 2.99 বিলিয়ন মানে এখানে হিউজ পরিমাণ ট্রাফিক। কিন্তু লিঙ্কডইনে যেমন প্রফেশনাল ট্রাফিক পাবেন ফেসবুকে কিন্তু তেমন প্রফেশনাল ট্রাফিক নাই। ঠিক আছে? সেটা আপনাকে একদম ফিল্টার করে খুঁজে বের করতে হবে। তো যেহেতু আমরা লিঙ্কডইনে ইজিলি আমাদের টার্গেটেড অডিয়েন্স গুলোকে পাই সেই ক্ষেত্রে আমরা লিঙ্কডইনটাকে আমাদের আউটরিচ হিসেবে চুজ করে নেব। তো লিঙ্কডইন জবে এপ্লাই করার জন্য প্রথমত আপনাকে এখানে দেখতে পাচ্ছেন জব। এই জবে দিতে হবে। এই জবে ক্লিক করবেন। অথবা আপনি এখানে এই সার্চ বক্সটা ইউজ করেও করতে পারবেন। তো এই জবে আসার পর আপনি এখানে সার্চ দিবেন। আপনার স্কিল অনুযায়ী যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি কাজ করেন অথবা যদি ডিজিটাল মার্কেটার হন, যেমন আমি এখানে সার্চ দিলাম ডিজিটাল মার্কেটার বা হ্যাঁ ডিজিটাল মার্কেটার দিলাম। এখন দেখেন আমার এখানে এরকম কিছু জব পোস্ট আসবে। তো আমি এখানে লোকেশনটা দিয়ে দেব।
বাংলাদেশের জায়গায় আমি এখানে ইউনাইটেড স্টেটস দিলাম, ইউনাইটেড স্টেটস। তো এখন দেখেন এই মুহূর্তে ইউনাইটেড স্টেটে এই ডিজিটাল মার্কেটারের উপরে যে জবগুলো পোস্ট হয়েছে প্রায় এখানে 1258 রেজাল্ট আসছে। আমি এখান থেকে ফিল্টার করে নেব যে 24 ঘন্টার মধ্যে, গত 24 ঘন্টার মধ্যে এখানে 158টি জব পোস্ট হয়েছে। এবং এক্সপিরিয়েন্স লেভেল এগুলো এইগুলো ফিল্টার করলেও চলবে, না করলেও চলবে, সমস্যা নেই। কোম্পানি, জব টাইপ, অন সাইট, রিমোট, যেহেতু আমরা রিমোটলি কাজ করবো সেহেতু আমরা এখানে রিমোট সিলেক্ট করে দিব। এখানে রিমোট সিলেক্ট করে দিলাম, রিমোটে 79টি রেজাল্ট আসছে। এবং আমরা যেহেতু ইজি অ্যাপ্লাই করব যাতে করে আমাদের কোনো মানে নর্মালি আমরা সেখানে খুব সহজে আবেদন করতে পারি, তো ইজি অ্যাপ্লাইটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো এখানে দেখেছেন যে এক ইজি অ্যাপ্লাইতে একটি রেজাল্ট আসছে। তো আমরা যদি এইটাকে যদি একটু উঠাই দিই ইজি অ্যাপ্লাইটাকে, তাহলে দেখেন এখানে মোটামুটি 79টি রেজাল্ট আসছে। তো এই 79টি রেজাল্টের মধ্যে আপনারা যদি কোনো জব পোস্টে আবেদন করতে চান, তাহলে দেখেন আপনারা প্রথমত এখান থেকে একটা জব পোস্ট বের করলেন, যেমন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আমি এই এটা বের করলাম। তো এখানে অ্যাবাউট দি জব, আমাদের আগে একটু এই সম্পর্কে বুঝতে হবে যে ওপেন যে মার্কেটিং ম্যানেজার ইউনাইটেড স্টেটস রিমোট 19 আওয়ার্স অ্যাগো, অর্থাৎ এই জবটি 19 ঘন্টা আগে পাবলিশ হয়েছে এবং এখানে 25 জন অলরেডি আবেদন করেছে। তো 25 জন আবেদন করেছে এবং আপনি যদি এখন এই মুহূর্তে আবেদন করেন তাহলে এখানে হবে 26 জন। তো আমরা প্রথমত জবটা ভালো করে পড়বো এবং ডিপার্টমেন্ট মার্কেটিং এবং মানে এখানে যে জিনিসগুলো থাকবে সেগুলো ভালো করে পড়তে হবে। অ্যাবাউট আস দিয়েছে, বেনিফিট, এগুলো পড়বেন। অ্যাবাউট দ্য রোল, মানে আপনি এটা হচ্ছে মেইন পয়েন্ট, যে অ্যাবাউট দ্য রোল, আপনাকে যে পোস্টে নিয়োগ দেওয়া হবে সেই পোস্টে আপনার কাজগুলো কি কি। তো এই যে দেখেন লম্বা করে একটা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, এই জিনিসটা আপনাকে সুন্দর করে পড়তে হবে যে এখানে কি কি চাচ্ছে ক্লায়েন্ট, তো আপনি কি সেগুলো পারবেন কিনা। যদি আপনি সেগুলো পারেন, মনে করেন যে হ্যাঁ আপনি এই কাজের জন্য উপযুক্ত, তাহলে আপনি এখানে আবেদন করবেন, তো করবেন না। আর এক্সপিরিয়েন্সের মধ্যে ক্লায়েন্ট বলে দিতেছে যে সে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ই কমার্স সম্পর্কে, এবং 2 বছরের বিটুবি এনভায়রনমেন্ট। যে জিনিসগুলো এখানে দেওয়া আছে সেগুলো আপনাকে অবশ্যই, মানে মোট কথা হচ্ছে এই ফুল জব ডেসক্রিপশনটা আপনাকে পড়তে হবে, ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। এটা বোঝার পর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো বা আমি এর জন্য আবেদন করতে পারবো, তাহলে আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে কন্টিনিউ। তো এখন আমাকে একটা বাইরে নিয়ে গেছে যে ওদের একটা হয়তো বা অন্য একটা পেজে নিয়ে আসছে। তো আমি এখানে অ্যাড রিজিউম, একটা রিজিউম চেক করতে পারি, তো আমার যে সিভিটা বলছিলাম সেই সিভিটা আমি এখানে ফাইল হিসেবে আপলোড দিতে পারি। এবং এখানে আমার যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, লিগ্যাল ফার্স্ট নেম, লাস্ট নেম, লোকেশন, সিটি, স্টেট, এডিশনাল লিঙ্কস, আমার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, আমার ওয়েবসাইট পোর্টফোলিও থাকলে সেটা, আমার গিটহাব প্রোফাইল থাকলে সেটা দিব এখানে। এবং এখানে যে ক্লায়েন্ট যে প্রশ্নগুলো করতেছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে যেটা আমার সাথে যায় সেটা আমি দেবো এখানে, বাকিটা দিব না। এভাবে দেওয়ার পর অ্যাপ্লাই উইথ লিঙ্কডইন, অর্থাৎ আপনি লিঙ্কডইন এর সাথে অ্যাপ্লাই করতে পারবেন, মানে লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি এখানে একটা কভার লেটার লিখতে পারেন। যেমন আপনি যে জব, এই জবটা যে করছেন, এই জবটা করার পর আপনি এখানে কি বুঝলেন, আপনি কি কাজটা পারবেন কিনা। তো এর উপর আপনি একটা কভার লেটার লিখবেন, যেটা আমরা আপওয়ার্কে লিখে থাকি। সেই কভার লেটারটা আপনি এখানে আপলোড করে দেবেন এবং দেন আপনার নেক্সটে যাবেন। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর নেক্সটে গেলে আপনার কাছে সাবমিট একটা অপশন আসবে। তো সাবমিটে ক্লিক করলে আপনারা কি জব পোস্টে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার আবেদনটা ওই যে হায়ারিং ম্যানেজার আছে এই কোম্পানি, সে হায়ারিং ম্যানেজারের কাছে চলে যাবে। আর ইজি অ্যাপ্লাই এটা একটা ফিচার, তো এটাতে আপনারা আবেদন করতে পারবেন একদম ইজিলি। তো ইজি অ্যাপ্লাইতে আবেদন করার জন্য আপনারা প্রথমত জব পোস্টে গেলেন, এরপর যদি ইজি অ্যাপ্লাইতে ক্লিক করেন, তো ইজি অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম কিছু ড্রপ ডাউন আসবে, যেগুলো আপনি শুধুমাত্র সিলেক্ট করে দিলেই হবে। এখানে মোটামুটি আমার প্রোফাইল থেকে সবগুলো ইনফরমেশন নিয়ে নিয়েছে। এখন আমি জাস্ট নেক্সটে ক্লিক করব এবং এখানে আমার যে সিভিটা আছে সেই সিভিটা আমি এখানে সিলেক্ট করে দেবো। আমি এখানে 2টা সিভি দিয়ে রাখছি, তো আপনারা এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে যদি সিভি আপলোড দিয়ে থাকেন তাহলে আপনার এখানে এরকম অপশন আসবে। আপনি জাস্ট একটা সিভি এখানে চুজ করবেন এবং দেন নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখা যাচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইলটা চাইছেন, তো আমার লিঙ্কডইন প্রোফাইলটা ওখানে নিয়ে নিয়েছে। তারপর আমি যদি আবার নেক্সটে দিই, এখানে আবার আমরা জিজ্ঞেস করা হচ্ছে যে ডু ইউ লিভ ইন দ্য ইউনাইটেড স্টেটস, তো আমি কি ইউএসএ তে বসবাস করি কিনা। তো আমি যদি বসবাস করি না সেটা এখানে নো দিব। তো আমি যদি বাইরে কোথাও বসবাস করি তাহলে সেটা আমি এখানে লিখে দেব। এবং হাউ হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ ইন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আমার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মধ্যে কতদিন অভিজ্ঞতা রয়েছে।
এবং এছাড়া আমার ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইনের মধ্যে যে কি অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ ক্লায়েন্ট এখানে মোটামুটি বেশ কিছু প্রশ্ন আপনাকে করবে। এটা হচ্ছে একদম শর্টকাট, এই জন্য এটার নাম হচ্ছে ইজি অ্যাপ্লাই। তো এই প্রশ্নগুলো উত্তর আপনি দিয়ে তারপর যদি রিভিউতে দেন, রিভিউতে দেওয়ার পর আপনার আবেদনটা আপনি এখানে সাবমিটে ক্লিক করলে আপনার আবেদনটা চলে যাবে। তো এই হচ্ছে ইজি অ্যাপ্লাই সিস্টেম। কিন্তু আমরা ইজি অ্যাপ্লাইটা থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে আপনি যদি ওইভাবে ম্যানুয়ালি আপওয়ার্কে যে আমরা বিট করি, আপওয়ার্কে বিটের মতো আবেদন করেন, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট হয়। কারণ এই হিসেবে ক্লায়েন্ট আপনাকে এই আমি যে এখন যে প্রসেসটা দেখাচ্ছি যে ইজি অ্যাপ্লাই, তো ইজি অ্যাপ্লাইতে হলে কি হয় যে ক্লায়েন্ট শুধুমাত্র আপনার সিভিটা দেখতে পারে। তো এই সিভিটা দেখে সে আপনাকে মানে এই পোস্টে হায়ার করতেও পারে, নাও করতে পারে। কিন্তু যদি আপনি তার জব পোস্টটা সম্পূর্ণ পরে একটা কভার লেটার লেখেন, তাহলে সেই কভার লেটারটা ক্লায়েন্ট দেখার পর সে কিন্তু ভালো করে আপনার এটা বুঝতে পারবে যে আপনি কি আদৌ তার যে রিকোয়ারমেন্ট সেটাকে বুঝেছেন কিনা, বা আপনি তার রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারবেন কিনা। তো মূলত এই দুইটা সিস্টেমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করি যে আপনারা এই আপওয়ার্কে যে আমরা কভার লেটার লিখি, সেই কভার লেটারের মাধ্যমে আপনারা আবেদন করেন, সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট ওয়ে। তো এই ছিল জব আপওয়ার্কে জব আবেদন করার একদম পারফেক্ট নিয়মটা। তো আপনারা আশা করি এভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই কোনো না কোনো কোম্পানির সাথে হায়ার হতে পারবেন। তবে এখানে আপনাকে টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কোম্পানির কাছে পৌঁছাতে হবে, কারণ আপনি যে কাজের উপর বা যে স্কিলের উপর আপনি ফ্রিল্যান্সিং করেন, বা আপনার বেস্ট সর্বোচ্চ স্কিল যেটা, সেটার সাথে যেটা যে কোম্পানি যায়, আপনি সেই পোস্টে আবেদন করবেন না, অযথায় অন্য কোনো পোস্টে আবেদন করবেন না। আর অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলটা আপনাকে ভালো করে সাজাতে হবে, এবং যেন এটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসার পরেই সে বুঝতে পারে যে না, আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং আপনাকে দিয়ে দেন কাজ হবে। তো এইটুকু ট্রাস্ট আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং বা এই লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন সহজেই। অন্যথায় হয়তো বা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো আপনারা প্রোফাইলটা দেখে আগে নজর দেবেন এবং তারপর একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করবেন। এরপর আপনারা লিঙ্কডইনে মানে আপনার টার্গেট অডিয়েন্সদের কাছে আপনি রিচ আউট করবেন। তো রিচ আউট করার জন্য আপনারা পিপলদের কাছে কানেক্টেড হতে পারেন, অথবা আপনার এখান থেকে যে কোম্পানি আছে, কোম্পানি ওনার সিইও লেভেলে যারা আছে তাদের কাছে রিচ আউট করতে পারেন, অথবা এরকম জব পোস্টে আবেদন করতে পারেন। তো এই ছিল আমার লিঙ্কডইন জব পোস্ট নিয়ে আজকের এই ভিডিওটা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে। তো পরবর্তীতে কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন পড়ে, অবশ্যই করে জানাবেন বা কমেন্ট বক্সে লিখে দেবেন। ইনশাল্লাহ আমি সেই ভিডিও সেটা টপিক ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।